দেখুন, একটা কথা আপনাদের কাছে বহুদিন বলেছি, আবারও বলতে চাই। জ্যোতিষের রেমেডি হলো রং। যেমন চিকিৎসা শাস্ত্রের রেমেডি হচ্ছে ঔষধ, জ্যোতিষের রেমেডি হচ্ছে রং। আমরা পাথর পড়ি কেন? পাথর হ্যাজ আ পার্মানেন্ট কালার অ্যান্ড কোল্ড রে, এবং উনি রং, উনি রঙিন। আপনার যে প্ল্যানেটের জন্য, যে নাক্ষত্রিক যোগে আপনার প্রেডিকশানে রেমেডি হিসেবে যে পাথরটি উঠে আসবে, তার রং ডিগ্রি অনুসারে কেমন হবে, সেটাই হচ্ছে আপনার প্রেডিকশান। ওটাই আপনাকে ধারণ করতে হবে, ওটাই আপনাকে সঙ্গে ধারণ করবেন। কারণ আপনি যদি যে কোনো একটা রঙের পাথর পরে নেন, তাহলে ওই পাথরটা কাজ করবে না। এটা জ্যোতিষীর দ্বারা নিয়ন্ত্রিত, এটা পাথর বিক্রেতার দ্বারা নিয়ন্ত্রিত নয়। সে আপনি যত বড় জায়গা থেকে কিনুন, সবসময় নির্ভর করতে হবে। দেখবেন আমাদের অনেক নেগেটিভ ফল আমরা শুনতে পাই, এসে দেখতেও পাই আমাদের চেম্বারে। বলে আমারও প্রেডিকশান উঠে আসছে, তাকে একটা নীলা দিতে হবে, এবং উনি যে নীলার কালারটা পড়েছেন, ওই কালারে উনার কোনো কাজ হচ্ছে না। যদি ওই কালারটা চেঞ্জ করে অন্য কালার দেওয়া যায়, তার কাজ হচ্ছে। বহু লোক বলে আমি পাথর পড়েছি, আমার কাজ হচ্ছে না। এটা টোটালটাই ডিপেন্ড ডিগ্রি অনুসারে আপনার কেমন কালার দরকার। যতক্ষণ না আপনি ওই কালারটা ধারণ করতে না পারছেন, ততক্ষণ আপনার কাজ হবে না। এখনও বলছি, আপনি লাখ টাকা দিয়েও পাথর কিনলে আপনার ওই কালার না হলে আপনার পাথরটি কাজ করবে না, রঙটি কাজ করবে না। ভিটামিনে মিশলেও ওই রঙটি আপনাকে বুদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে না। অর্থাৎ আমাদের সাবজেক্টে রং নির্বাচন করাটাই হলো প্রধান রেমেডি। নমস্কার।